আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারকেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি, যা ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে 5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং তেলটা বেশ গরম হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি ও 2 টুকরো এলাচ। এই গরম মশলাটা আমি একটু তেলে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর ফ্লেভারটা তেলে ছড়িয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। একটা সময় যখন দেখবেন যে পেঁয়াজ কুচিটি হালকা বাদামি রং হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে ঝোলটা একটু গ্রেভি হবে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, টোটাল 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে না যায়। তো আমি কিছুক্ষণের জন্য এটা ভেজে নিচ্ছি। আদা রসুনটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, তো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে করে মশলা দেওয়ার পর সেটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার উপর তেল ভেসে উঠছে। তো আমি এটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তো সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে 8টি গলদা চিংড়ি আছে। আমি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি নিয়েছি ভিউয়ার্স, এবং খুব ভালোভাবে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি খোসাসহ নিয়েছি, এতে করে কালারটা খুব সুন্দর হবে। আর লেজটা কিন্তু আমি ফেলে দেইনি, সৌন্দর্যের জন্য রেখেছি। তো দিয়ে দিচ্ছি চিংড়িটা দিয়ে আমি কিছুক্ষণ একটু মশলার উপর এটাকে ভেজে নিব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, জাস্ট হালকা একটু চিড়ে নিয়েছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা কতটুকু খেতে চান। তো খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে চিংড়ির রঙটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এবং খোসাসহ রান্নার কারণে কিন্তু এর কালারটা খুব সুন্দর হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন যে চিংড়ির রঙটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবং লালচে ধরনের হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি সৌন্দর্যের কারণে খোসাসহ এই চিংড়ির মালাইকারিটা রান্না করছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে এটা রান্না করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো নারিকেলের দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। আর আমি এতে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, এই নারিকেলের দুধে চিংড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটা ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, তো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং বেশ কালারফুল লাগছে। পেঁয়াজ বাটার কারণে কিন্তু বেশ গ্রেভি হয়েছে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি লবণটাও চেক করে নিয়েছি, একদম পারফেক্ট। তো ভিউয়ার্স, চিংড়িটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সব কিছু পারফেক্ট আছে, তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই মালাইকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ মজা। আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।